মজার ঘটনার বাইরে এই যে ইব্রাহিম খলিলুল্লাহ হিজরত করতেছিল, ইরাক থেকে ফিলিস্তিনের দিকে রওনা দিয়েছেন, রাস্তার মধ্যে আমার আল্লাহ 2টা বিয়া করাই দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যাইতেছেন কিছু দূর গিয়া দেখে এই ফুলাফাই একেবারে মানজা মঞ্জা দিয়া ফুসফাস কইরা টাইটুই লাগাইয়া জুব্বা টুব্বা লাগাইয়া একেবারে সেন্ট লাগাইয়া পারফেক্ট দাঁড়াই লইছে। ইব্রাহিম খলিলুল্লাহ কাছে গিয়া বলে, ভাই সাহেবরা আপনারা এমনি দাঁড়াই লইছেন কিলকা রোদের মধ্যে? আমরা সবাই জামাই। বলেন না সুবহানাল্লাহ। আমরা জামাই। আপনারা জামাই? পাত্রী কও? আউমিয়া পাত্রী রাজমহলে। পাত্রী রাজমহলে ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম স্ত্রী মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনাদেরকে শোনাচ্ছি। উনি একজন বাদশার মেয়ে ছিলেন, রাজার মেয়ে ছিলেন। সুবহানাল্লাহ। তো যুবকেরা মানজা মুন্দা দেখাই লইছে, যে ব্যক্তিকে বিবি সায়রা পছন্দ করবে ওর সাথে সায়রার বিয়া হবে। এখন বুঝেন রাজার মায়ের বিয়া করবো, ভোলা ভাই সব গিয়ে লাইন ধরছে এবং যার যত ফুসফাস আছে একেবারে কাটিং কুটিং দিয়া মানজা মুন্দা লাগাইয়া গিয়া খারিছে। তো ইব্রাহিম খলিলুল্লাহ যখন জানতে পারলেন যে এখানে রাজার মাইয়া যারে পছন্দ করবে ওই রাজা তার সাথে তার বিয়ে দিবে, ইব্রাহিম খলিলুল্লাহ এই আকাশের দিকে তাকাক, আল্লাহ একটু খার মনি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহকে খারি তিসাদ খারা ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যখন খারিছে, এখন যুবকরা টিটকারি শুরু করছে, মোল্লা খারিছে রে, দেখ রে মোল্লা আইছে, আমরা টেনশনে আছি, টাইটি লাগে খারিছি, কত ফুসফাস, এক একজন খানদানি বংশের লোক আমরা দাঁড়াইছি, আমরা টেনশনে আছি, আঙ্গরে না জানি কয় নোলাই, আর মোল্লা শুরু করছে কি রে মোল্লা খারিছে দেখ। ইব্রাহিম খলিলুল্লাহকে বাইরে আপনারা ইটা কইতেছেন কা, একটু দেন না, একটু খারাও খারাও পিছনে দা, পিছনে খারাও, খালি কোন খালি ঠেলে, দাম দেয় না, মোল্লাকে দাম দেয় না। এই স্বভাব কিন্তু বর্তমানে আছে কিনা? হুজুরা যখন বাসে লোকাল বাসে উঠে, তো হুজুর পিছনে যান, পিছনে যান, পিছনে সিধা আছে, পিছনে বলে সিধা আছে, মোল্লা রে খালি পিছনে হাট, আর মোল্লা সরসুদা কয় গান্দাম করে লাগ নাই, পিছনে যায়। তো এই স্বভাব এখনো আমাদের ভিতরে আছে। এই মোল্লার পিছনে রাইখা তুমি সামনে যাইবা, এই দেশে এই জাতির মধ্যে জীবন শান্তি আইতো না। কথা বলো ঠিক কিনা? মোল্লারে সামনে দিবে সব কাজ, তাহলে শান্তি পাইবে। তো ইব্রাহিম খলিলুল্লাহ রে পোলাপাইন কয়, হুজুর যান যান, পিছনে যান, পিছনে যান, আইছেন কাটিছেন জুব্বা জব্বা লাগাইয়া, লোভ সামলাইতে পারলেন না? হ্যাঁ, আমরা টেনশন আছি, আমরা হুজুর মানুষ ভাগরি ভুগরি লাগা কাটিছে। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, একটু সুযোগ দাও না, খারি সমস্যা কি? কয় তো পিছনে গিয়ে খারো, ওই সাইডে গিয়ে খারো। মোল্লারা দাম দেয় না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ এই খালি দেখে পিছনে যাইতাম, পিছনেই যাও, গিয়ে খালি থাক খালি। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, জুব্বার মধ্যে একটু ময়লা, ওই যে হিজরত করতেছেন, হাঁটতেছেন, জুব্বার মধ্যে ময়লা, ফাগরিতে ময়লা, চেহারার মধ্যে ময়লা, কিন্তু নবী চেহারার মধ্যে নূর বাসতাতে বলেন। গভীর মনোযোগ। ইব্রাহিম খলিলুল্লাহ যখন লাইনে দাঁড়াইলেন, ওদিক দিয়া মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, বান্ধবীরা রে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন ঘুমের ঘরে যে পুরুষকে আমি স্বপ্নে দেখছি, আমার কেন জানি মনে হইতেছে রে, আজকে আমার স্বপ্নে দেখা রাজপুত্র আমার বাড়িতে আইসা গেছে। বাইরে আমার ও বান্ধবীরা রে, সাজাইয়া দে আমার, সুন্দর করে সাজাইয়া দে, দামি দামি অলঙ্কার পরায় দে, আমার মাথায় তাজ পরায় দে। আমার মন বলছে রে, আমি যাকে 40 দিন যাবৎ ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি, আমার ওই প্রাণপ্রিয় স্বামী আমার বাড়িতে এসে গেছে। মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হবেন, একজন ঘোষণা করলেন,
যে আপনারা যার জন্য অপেক্ষমান ওই রাজকুমারী আপনাদেরকে বাছাই করার জন্য এখন রাজমহল থেকে বের হয়ে আসছে। এই কথা শুনে ও ফোলাফাইন টুফিটা আমি যা ছিল এই শরীরের জামা কাপড় সব টান টান করে সোজা করতেছে, কেউ চুল টুল সোজা করতেছে, কেউ আবার মুখের গা মুছতেছে, না জানি না পছন্দ করে সবাই ফুটটা দিয়া, কেউ আবার নতুন করে সেন্ট মারছে, মাইরা একটু যা করছে কোথায় সুবহানাল্লাহ, মাইরা মুইরা খারিছে সবাই ফিটটা দিয়া। ইব্রাহিম খলিলুল্লাহ মাথারা নিচু করে হাতে একটা লাঠি লিয়ে এক কোনারে দাঁড়াই লিখছে সুবহানাল্লাহ। আল্লাহকে দাঁড়ায় থাক, ব্যবস্থা আমি আল্লাহ করে দিব সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমহল থেকে বের হইয়া সামনে আগায় যুবকদের সামনে যায়। যেটারে দেখে কয় নো লাইক, ডানে তাকায় কয় নো লাইক, বামে তাকায় কয় নো লাইক, মানে পছন্দ করে। নো লাইক মানে কি পছন্দ না। যুবকরা কি ব্যাপার এত মান্দা মন্দা লাগাই দেয়, আমরা রাজপুত্র খালি ডাঙ্গর নো লাইক কয়, বেটি চায় কি সুবহানাল্লাহ, বেটি যে কি চায় এটা জানেন কে? আল্লাহ আর মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি তো স্বপ্নে দেখছেন ইব্রাহিম খলিলুল্লাহকে 40 দিন স্বপ্নে দেখছেন। হেরা দা বুঝলেন, হেরা কয় কিরে মান্দা মন্দা লাগা খালিলাম আঙ্গর খালি নো লাইক পছন্দ না, কি করতাম? বেরিস কি শুরু করছে। এবার মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে তালাশ করতে করতে কনারে গিয়ে তাকায়া দেখে ওই যে সত্য দেখা রাজপুত্র দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ। মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে বলে, আনতা ইব্রাহিম, তুমি কি ইব্রাহিম নাকি? ইব্রাহিম বলে, হ্যাঁ আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। মা সারা ডাকতে পারে, বান্ধবীরা রে আর দেরি করিস না, আমি আমার পছন্দের পাত্র ইব্রাহিম আল্লাহর খলিল ইব্রাহিমকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেগুলা টাইটেলে খারি ছিল কই কিরে মোল্লারে দিত ইত্রামি করছিলাম, মোল্লারে পিছনে সরাই দিছিলাম, মোল্লা কামটা করছে কিরে, মোল্লা দি কাম সাইরা লাইছে, আমরা কি করব? দেউর দিমু নাকি সালি দিমু, কি করবো রে? হারা হইছে ফেসা পড়ে গেছে গা। ভাইয়ের আমার, ইব্রাহিম খলিলুল্লাহর গায়ে, ইব্রাহিম খলিলুল্লাহর গলায় বিবাহের মালা পরাইয়া দিলেন মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হেরা মোল্লা কামটা করছে কিরে, মোল্লা শেষ করে রয়েছে, কেমনে কি করলো রে? প্রিয় ভাইয়ের আমার, বর্তমান সময়ে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে এই মোল্লার উন্নতি দেখলে হ্যাঁ চিন্তা করে হয় না, কিরে আমরা দি ভাইলাম না, মোল্লা দি ভাই রয়েছে, মোল্লা কামটা করছে কি, হ্যাঁ এটা কেমনে সম্ভব? হুজুর এই কাম কেমনে করলো, আমরা অর্জন করতে পারলাম না, আমরা চেষ্টা করলাম পাইলাম না, হুজুরে দি কাম সেরে রয়েছে সুবহানাল্লাহ।